আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ফুডি ফুড চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ফুচকার টকের রেসিপি। চলুন না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখি। ফুচকার টক বানানোর জন্য যেসব উপাদান লাগবে আমি সবগুলো এখানে নিয়ে নিয়েছি। তো এখানে শুকনো লঙ্কা গুঁড়া লাগছে, আপনারা পরিমাণ মতো নিয়ে নেবেন। তেঁতুল নিয়ে নেবেন পরিমাণ মতো। এরপর আস্ত শুকনো লঙ্কা নিয়ে নেবেন। এরপর নিয়ে নেবেন চাট মশলা। চাট মশলা আপনারা বাজারেই পেয়ে যাবেন, সুপার শপগুলোতে কিনতে। এরপর লবণ নিয়ে নেবেন পরিমাণ মতো, এরপর চিনি নিয়ে নেবেন। চলুন এবার আপনাদেরকে প্রসেসটা দেখে কিভাবে বানাতে হবে। পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে সেখানে তেঁতুলগুলো দিয়ে দিব। এরপর তেঁতুলগুলোকে ভালোভাবে হাত দিয়ে ছাড়িয়ে নিতে হবে, যাতে দলা পাকিয়ে না থাকে, তাহলে ঠিকভাবে ভিজবে না। কারণ এই তেঁতুলগুলোকে আমাদেরকে অনেকক্ষণ ভিজিয়ে রাখতে হবে পানিতে। এই যে ভালো করে মেখে আমি এখানে একদম পানিতে ডুবিয়ে রাখলাম, যাতে নাকি এগুলো ঠিকভাবে ভিজে। এরপর চুলায় চলে আসলাম। শুকনো লঙ্কাগুলোকে আমাদেরকে টেলে নিতে হবে, মুচমুচো করে টেলে নিব শুকনো লঙ্কাগুলোকে। তাই মুচমুচো করে টেলে নেওয়ার জন্য চুলার আঁচ একদম লোতে রেখে আমরা শুকনো লঙ্কাগুলোকে নেড়ে চেড়ে ভাজবো। নাড়া থামানো যাবে না, আমরা যদি নাড়া থামিয়ে দিই তাহলে এগুলো পুড়ে যেতে পারে। ভালোভাবে নেড়ে চেড়ে আমি ভেজে নিব। খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায়। আমার ভাজা শেষ হয়ে গেছে, এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি এগুলোকে। নামিয়ে এখন আমাকে এগুলো গরম গরম গুঁড়ো করে নিতে হবে। এগুলোকে আমি এখন থেঁতুনির সাহায্যে গুঁড়ো করে নিচ্ছি, কিন্তু এগুলোকে একদম পুরো মিহি গুঁড়ো করা যাবে না, আধা ভাঙ্গা করে নিতে হবে। আধা ভাঙ্গা করে নিলে এগুলো যখন আমরা তেঁতুলের টকে দিব তখন দেখতেও অনেক সুন্দর দেখা যাবে। এটা ডেকোরেটিং হিসাবে কাজ করে, আবার এটা ঝালও অনেক বাড়ায়। এরপরে এগুলোকে আমি একটা বয়মে স্টোর করে নিচ্ছি। এতক্ষণ তেঁতুলগুলো ভিজানো ছিল, এর মধ্যে আমার তেঁতুলগুলো ভিজে গেছে। এবার এই তেঁতুলগুলোকে ভালোভাবে মেখে তেঁতুলের কাত আলাদা করে আমরা বিচিগুলো এখান থেকে আস্তে আস্তে তুলে নিব। এই যে সব বিচিগুলোকে আস্তে আস্তে এখান থেকে ভালোভাবে চিপে চিপে তুলে নিব, আর তেঁতুলের কাতটা আলাদা করে নিলাম। এবার এই তেঁতুলের কাতের মধ্যেই আমরা ফুচকার টক বানানোটা শুরু করব। চলুন শুরু করি ফুচকার টক বানানো। এটা অনেক ঘন, এটার মধ্যে আমরা খুব সামান্য পরিমাণে পানি দিব, কারণ এটা যাতে খুব বেশি পাতলা না হয়ে যায়। ফুচকার টকটা একটু ঘন হলেই বেশি মজাদার হয় খেতে। এরপর এখানে শুকনো লঙ্কা গুঁড়া অ্যাড করব। অ্যাড করে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব ফুচকার টকের সাথে। ভালোভাবে মিশানো হয়ে গেলে এরপর আস্তে আস্তে বাকি উপাদানগুলো দিয়ে দিব। লবণ দিব, লবণ দিয়ে ভালোভাবে নেড়ে মিশাবো। এরপর চাট মশলাগুলো দিয়ে দিব। আমি এখানে আন্দাজে নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো টেস্ট করে নিতে পারেন। কম বেশি হইলে এরপর আবার অ্যাড করতে পারেন। এরপর চিনিগুলো দিয়ে দিলাম। ফুচকার টকে চিনিগুলো একটু বেশি দিতে হয়, কারণ টকের পরিমাণটা বেশি, চিনিগুলো একটু বেশি দিলে ভালো হয়। এবার আমি এখান থেকে শুকনো লঙ্কা গুঁড়োগুলো আমরা অ্যাড করছি। যে লঙ্কা গুঁড়ো টেনে নিয়েছিলাম ওগুলো আমরা এখানে অ্যাড করলাম। এই দেখুন কত সুন্দর লাগছে দেখতে ফুচকার টক। এরপর এটা রেডি হয়ে গেছে এখন আমাদের অসাধারণ মজাদার ফুচকার টক। এটা আপনারা বোতলে সংরক্ষণ করে বাইরে যেতে নিয়ে যেতে পারবেন। ওইখানে গিয়ে ফুচকা দিয়ে আপনারা এটা খেতে পারবেন। বাহিরে ফুচকার সাথে যে টকটা দেয় ওটা সাধারণত মজা হয় না। ওটা দিয়ে ফুচকা খেলে কীরকম পানি দেয় বা কী দিয়ে বানায় সেটা আমরা বলতে পারি না, কিন্তু দেখা যায় ফুচকাটা বাসায় বানানো অনেক বেশি কষ্টকর হয়ে যায়। এর জন্য আমরা টকটা সহজেই বানিয়ে নিয়ে এটা আমরা বাইরে নিয়ে যেতে পারি। আমি এখন এটা একটা বোতলে করে নিয়ে নিলাম। এরপরে আমরা এই বোতলের মধ্যে আরও কয়েক দানা তেঁতুল দিয়ে দিব, যাতে টকটা আরেকটু বেশি ঘন হয়। এরপর এটা আমরা ফ্রিজে রেখে দিতে পারি। ফ্রিজে রাখলে টকটা একটু ঘন হবে, কারণ ফুচকার টকটা যত বেশি ঘন হবে তত আরও মজা হবে। এরপর বোতলটাকে ভালোভাবে নাড়িয়ে মিক্স করে নিলাম। এরপর এই যে বোতলটা আমি নিয়ে চলে আসলাম ভেলপুরি খাওয়ার জন্য। আমার ফুচকা থেকে ভেলপুরিটা একটু বেশি পছন্দ। এই যে এখানে আমি ভেলপুরিতে টকটা দিয়ে দিলাম। দেখুন কতটা সুস্বাদু হয়েছে। আপনারা এভাবে বানিয়ে বাইরে গিয়ে ট্রাই করে দেখতে পারেন, এটা সত্যি অনেক মজাদার। ধন্যবাদ সবাইকে।